নমস্কার, আমি সুমন্ত আছি আপনাদের সাথে। মায়ের ভালোবাসা, মেয়ের মারাত্মক রোগ, একটি রহস্যময় গুহা নিয়ে শুরু করতে চলেছি আমাদের ৩ নম্বর এপিসোড। পশ্চিম আফ্রিকার পাহাড় ঘেরা একটি ছোট গ্রামে বাস করতেন সাবিরা নামে এক মহিলা। তিনি ছিলেন একজন পরিশ্রমী কৃষাণী, যার জীবন তার একমাত্র কন্যা নাফিসার চারপাশেই আবর্তিত হতো। নাফিসা ছিল চঞ্চল এবং প্রাণবন্ত, কিন্তু ছোট্ট মেয়েটির শৈশব শেষ হয়ে যায় এক মারাত্মক রোগে। চিকিৎসকেরা আশা হারিয়ে ফেলেছিলেন এবং গ্রামবাসীরা বলেছিল, এ রোগ দূর করতে পারে কেবলমাত্র অজানা এক গুহার অভিশপ্ত অলৌকিক জল। গুহাটি ছিল গ্রামের দক্ষিণ পূর্বের গভীর জঙ্গলের মাঝে। সেখানে কেউ কখনো প্রবেশ করতে পারেনি, কারণ গুহাটি ছিল দুঃস্বপ্নের জন্য কুখ্যাত। গল্প ছিল, সেখানে যে প্রবেশ করেছে সে আর কখনো ফিরে আসেনি। কিন্তু মায়ের হৃদয় তো সাহসিকতা আর ভালোবাসায় পূর্ণ। নাফিসার জীবন বাঁচানোর আশায় সাবিরা সিদ্ধান্ত নিলেন, তিনি গুহায় যাবেন। এক পূর্ণিমার রাতে তিনি রওনা হলেন। গ্রামবাসীরা তাকে অনেক যেতে বারণ করেছিল, কিন্তু তার চোখে ছিল অটল বিশ্বাস। জঙ্গলের গভীরে পৌঁছে তিনি গুহার প্রবেশদ্বারে দাঁড়ালেন। প্রবেশপথটি কুয়াশায় মোড়ানো ছিল, যেন এটি কোনো এক ভিন্ন রহস্যময় জগতের দরজা। গুহায় প্রবেশের সঙ্গে সঙ্গেই চারপাশ অন্ধকারে ভরে গেল, কিন্তু একটি মৃদু সোনালি আলোর রেখা তাকে পথ দেখাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল ফিসফিসানির মতো একটি আওয়াজ। তুমি এখানে কেন এসেছ? সাবিরা দৃঢ় গলায় বললেন, আমি আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য এসেছি। একটি ছায়া মূর্তির আবির্ভূত হল, সঙ্গে সঙ্গে তার চোখ দুটি নীলাভ শিখার মতো জ্বলজ্বল করছিল। মূর্তিটি বলল, তোমার মনের সাহস আমাকে মুগ্ধ করেছে, কিন্তু গুহার জল পেতে হলে তোমাকে নিজের সবচেয়ে গভীর ভয়গুলোর মুখোমুখি হতে হবে। তুমি প্রস্তুত তো? সাবিরা চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ, আমার সন্তানের জন্য আমি সবকিছু করব। গুহার ভেতরে তার সামনে বিভিন্ন চ্যালেঞ্জ এলো। প্রথমে তাকে দেখতে হলো তার স্বামী জাহিরের মর্মান্তিক মৃত্যু, যা এত বছর ধরে তার হৃদয়ে ব্যথা সৃষ্টি করছিল। কিন্তু তিনি নিজের ভয় এবং দুঃখকে জয় করলেন। এরপর তিনি দেখলেন নাফিসার রোগে ভেঙে পড়া বিভিন্ন দৃশ্য। সবশেষে তিনি এসে পৌঁছালেন একটি গভীর জলাধারের কাছে। জলের উপর ভাসছিল একটি কাঁচের মতো স্বচ্ছ বাটি। ভয়াবহ সেই মূর্তিটি আবার হাজির হল এবং বলতে লাগল, তোমার ত্যাগের জন্য এই জল তোমার প্রাপ্য। কিন্তু মনে রেখো, এটি শুধুমাত্র শর্ত সাপেক্ষে কাজ করবে। ভালোবাসা আর বিশ্বাস ছাড়া এর শক্তি কাজ করবে না। সাবিরা সেই জল নিয়ে গ্রামে ফিরে আসেন। গ্রামবাসীরা তার ফিরে আসাকে অলৌকিক ঘটনা হিসেবে দেখল। তিনি নাফিসাকে জল পান করালেন এবং কয়েকদিনের মধ্যেই তার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। এ গল্প থেকে গ্রামবাসীরা শিখল, সাহস আর ভালোবাসার শক্তি এমনকি সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আলো এনে দিতে পারে। আর সাবিরা হয়ে উঠলেন একটি গল্পের নায়িকা, যার নাম প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।